আসসালাতু খাইরুম মিনান নাউম, এই কথাটি অবৈজ্ঞানিক এবং মিথ্যা। ইহা সালাতকে ধ্বংসকারী একটি উক্তি। অতএব ইহা কোরআনের অথবা অন্য কোনো সত্য ধর্মেরও অনুমোদন পাইতে পারে না। ঘুম দেহের বিশ্রাম, ইহা দেহের একটি ধর্ম। দেহ ও মনের সকল ধর্ম যখন সালাত দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই ধর্মগুলি সকলই সালাত হয়ে যায়। জীবনের যে কোনো ধর্ম ও কর্ম হইতে সালাতকে বিচ্ছিন্ন করা যাবে না, সেইরূপ হইলে উহা আর সালাত হইবে না। সালাত 24 ঘণ্টার দায়েমি অখণ্ড একটি জীবনাদর্শ। ইহাকে জীবনের কোনো অংশ হইতে খণ্ডিত করিলে ইহা আর কোরআনের অনুমোদিত সালাত থাকে না। তাহাকেই সালাতি বা মুসল্লি বলে, যিনি দায়েমিভাবে সালাতের ওপরে থাকেন। ইহা কোরআনের 70 নং সূরার 22 এবং 23 নং আয়াতে ব্যক্ত হয়েছে। দায়েমি অর্থ অবিরাম শব্দটি নিজেই যথেষ্ট ছিল, তদুপরি ইহার উপর দীর্ঘ মত স্থাপন করিয়া মুসল্লির জীবনের সব কিছুকেই দায়েমি সালাতের অন্তর্ভুক্ত করা হইয়াছে। ঘুম হইতে সালাত শ্রেষ্ঠ তথা আসসালাতু খাইরুম মিনান নাউম, এই কথাটিকে একটি নীতিবাক্য রূপের গ্রহণ করিলে ইসলাম ধর্ম জগৎ ও জীবন হইতে বিচ্ছিন্ন হইয়া অনুষ্ঠানবাদী একটি ধর্ম হইয়া দাঁড়ায়। ইসলাম সামাজিক ও রাষ্ট্রীয় একটি ধর্ম আর থাকে না, বরং দি চার্চ অ্যান্ড দি স্টেট, ধর্ম ও রাষ্ট্র আলাদা হইয়া যায়। মূলনীতি হইতে অনুষ্ঠান ধর্ম আলাদা হইয়া ধর্ম ও রাষ্ট্র ভিন্নমুখী হইয়া যায়। অনুষ্ঠান নিজেই ধর্ম নামে চিহ্নিত হইয়া সত্য বিবর্জিত হইয়া পড়ে। আসলে অনুষ্ঠান নিজে কোনো ধর্মই নহে, ইহা ধর্মের স্মৃতি বহনকারী ক্ষুদ্র একটি মহড়া মাত্র। এই জন্য মোমেন দ্বারা পরিচালিত না হইলে কোনো অনুষ্ঠানই অর্থবহ বা ধর্মবহ বা সত্যবহ হয় না। উহা হয় এক প্রকার মিথ্যা সান্ত্বনা মাত্র। ইহা ছাড়া ঘুম মনের মধ্যে এমন একটি পবিত্র অবস্থা, যাহাতে ঘোর পাপী ব্যক্তিও তাহার মনের সকল পাপচিন্তা হইতে সম্পূর্ণ মুক্ত হইয়া থাকে। সেই অবস্থাটি তাহার জাগ্রত যে কোনো অবস্থা হইতে উত্তম। আনুষ্ঠানিক সালাতের হালে নিয়োজিত হইয়াও সে তাহার ঘুমের মতো পরিশুদ্ধ মানসিক অবস্থা অবশ্যই গ্রহণ করিতে পারিবে না। এমতাবস্থায় তাহার আনুষ্ঠানিক সালাত তাহার ঘুম হইতে শ্রেষ্ঠ বলিয়া ঘোষণা করা মিথ্যা একটি ঘোষণা নয় কি? কোরআনের জীবন দর্শনের সঙ্গে যাহাদের কোনো যোগ নাই, তাহারাই কেবল এমন একটি মিথ্যা কথার প্রশ্রয় দিতে পারে। জ্ঞানীগণ ইহা কখনোই পারেন না। সালাত অর্থ রবের স্মরণ এবং সংযোগ প্রচেষ্টা। সালাত দাঁড়াইয়া উঠিলে উহা 24 ঘণ্টাই দায়ীমীভাবে প্রতিষ্ঠিত থাকে। এই রূপে মুমিনের কোনো কর্ম ও চিন্তাই সালাত হইতে বিচ্ছিন্ন নহে, অর্থাৎ সালাতকারীর চলা বলা ঘুম জাগরণ সকলই সালাত। এমতাবস্থায় ঘুম হইতে সালাত উৎকৃষ্ট বলিলে সালাতকে তাহার মূল অর্থ হইতে সরাইয়া ওয়াক্তিয়ায় পরিণত করা হয়। ইহা ছাড়া রাত্রি হইতে তাহাজ্জুদ করিবার আদেশ রহিয়াছে। কোরআনে একবার একটি আদেশ করিলেই উহা ওয়াজিব, অর্থাৎ অবশ্য পালনীয় হইয়া যায়। সুতরাং তাহাজ্জুদ করা ওয়াজিব এবং তাহা রাসূলের নির্দেশ অনুযায়ী রাত্রির শেষাংশে করা উত্তম। এমতাবস্থায় আমানুগণ রাসূলের নির্দেশ মতো রাত্রির শেষ অংশটি সাধনারত অবস্থায় জাগরণের মধ্যেই কাটাইয়া থাকে। অতএব তাদেরকে ইহা দ্বারা, অর্থাৎ ঘুম হইতে সালাত ভালো তথা আসসালাতু খাইরুম মিনান নাউম কথা দ্বারা আহ্বান করাটাই অর্থহীন। বরং ইহা দ্বারা রাত্রির শেষ অংশেও যে ঘুম পরোক্ষভাবে অনুমোদন পায় সেটাই তুলে ধরা হয়। অতএব আসসালাতু খাইরুম মিনান নাউম তথা ঘুম হইতে সালাত উত্তম এই ঘোষণা আধ্যাত্মবাদ বিরোধী, কোরআন এবং সুন্নাহ বিরোধী, ধর্মদ্রোহী একটি উক্তি বলিয়াই সুফিগণ মনে করেন।